আল্লাহ, তাহলে জান্নাতের দিকে তাকাই আমার একটু অবাক লেগে গেল। হঠাৎ করে আমার চোখে ঝিলিক লাগলো। কিসের ঝিলিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল, জান্নাত দেখতে দেখতে তোমার চোখের মধ্যে অবাক লেগে গিয়েছিল, আর জান্নাতের হুর দেখে একটু হাসি দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। কি দিয়েছিল বলেন? একটু হাসি দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই হাসিটা দেখিয়া হাসির ঝিলিক, দাঁতের ঝিলিকটা দেখিয়া আমি জিব্রাইল বেহুশ হয়ে গিয়েছি। বেহুশ হয়ে গিয়েছি, বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওরে জিব্রাইল, আমি জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আমি দিয়েছি, এই জান্নাতি নাজ নিয়ামত নির্ভেজাল খাবার যারা খাবে তারা নির্ভেজাল মুত্তাকিন। আর এই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ নির্ভেজাল জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। নির্ভেজাল জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি একমাত্র মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? সবাই বলেন, কাদের জন্য? এ মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুত্তাকিনরা, তোমরা খেয়াল করে শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর করে আমি জান্নাতের নিয়ামত দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমাকে এখন জান্নাত থেকে বের হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। তার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতীদেরকে মুত্তাকিনরা জান্নাতে থাকবে, আর মুত্তাকিনরা জান্নাতের এক নাম্বার খাবার খাবে, নির্ভেজাল খাবার খাবে। ওদেরকে জান্নাতি খাবার খাইলে পেটে ব্যথা হওয়ার কোনো কথা নাই। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। তার কারণ আমার বান্দা হবে মুত্তাকি, আর খাবারও হবে মুত্তাকিনদের জন্য স্পেশাল খাবার। ওই জান্নাতি নাজ নিয়ামত আমি আল্লাহ যাদের দান করব, তারা এই খাবার খাইবে, আর এই খাবার খাইলে কারোর পেটে ব্যথা হওয়ার কোনো কথা নাই। মুত্তাকিনরা নির্ভেজালরা এরা খাবার খাবে। এই জান্নাতের খাবার খাইলে প্রসাব পায়খানা হওয়ার কোনো ব্যবস্থা, এই জন্য আমি আল্লাহ টয়লেটের ব্যবস্থা, জান্নাতের ভিতরে টয়লেটের ব্যবস্থা করেছে আল্লাহ, বলেন করেছে। এই জন্য বলতেছে, আদম রে, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাত থেকে বের হয়ে যাও। আদম জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠুকরিয়ে কাঁদতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তুমি কেন কাঁদতেছো রে আদম? আদম, তোমার কান্না শুনিয়া আমি আল্লাহর সহ্য নেই না। মুত্তাকিনরা যখন কান্দে, মুত্তাকিনদের কান্না আল্লাহ সহ্য করতে পারে কি? মুত্তাকিনরা যখন কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া আছে কি আছে না? বান্দার জন্য মায়া করে কে? আল্লাহ। বান্দার জন্য একমাত্র আল্লাহই মায়া করেন, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দার জন্য মায়া করে রহমত দেন কে? আল্লাহ। বান্দাকে পানি খাওয়ায় কে? আল্লাহ। খাদ্য দেয় কে? আল্লাহ। রহমতের মালিক আল্লাহ। চালাচ্ছেন কে? আল্লাহ। ব্রেন দিয়েছেন কে? আল্লাহ। বুদ্ধি দিয়েছেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, খবরদার আদম, তুমি আর কান্দিও না। আর তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আমি তো এই জন্য আমি কি ওই জান্নাতে আর প্রবেশ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তোমার বিবি হাওয়াকে দুনিয়ায় পাঠিয়ে দিব, আর আমি আল্লাহ তোমাকে জোড়াই সন্তান দান করব। কিভাবে? কথা বলেন, কিভাবে? জোড়াই দিছিলেন না? জোড়াই সন্তান দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জোড়াই সন্তান দান করলেন আমার আল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালামকে, বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, সেই আদমেরই সন্তান আমরা, বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রথম পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের তৃতীয় পিতা হলো আমাদের জন্মদাতা, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় পিতা জন্মদাতা, বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের পিতা কয়টি? তিনটি। লক্ষ্য করেন, আদি পিতা আদম আলাইহিস সালামের কিতাব মানতে হবে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবও মানতে হবে, কিন্তু আমাদের জন্মদাতার কথাও শুনতে হবে।
কোরআন বিরোধী কথা যদি বলে সেটা মানা বলেন যাবে কি? পিতা মাতার হুকুম মেনে চলো মাগো ছোট তুমি হবে না। পিতা মাতার হুকুম মেনে চলো মাগো ছোট তুমি হবে না। কোরআন বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চলো মাগো ছোট তুমি হবে না। স্বামীর হুকুম মেনে চলো মাগো ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, স্বামীর হুকুম মেনে চলো মাগো ছোট তুমি হবে না। নামাজের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে। আল্লাহ তুমি যদি আমার হও অন্ধকার কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ড কোন দিক দিছে? বক্সের মুখে দিক দিতে বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এতে ঘুরাই দেন, বক্সের মুখটা ঘুরাই দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক, রিজিকের মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সোনার মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, আদম রে কান্দিস না, তোরে কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আদম আমি আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে আমি আল্লাহ তোকে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমাকে আপনি বানাইয়া জান্নাতের মধ্যে রেখে দিলেন, আবার জান্নাত থেকে আমাকে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে তোকে আমি সারা জীবনের মতো তোরে জান্নাত থেকে বের করে দিই নাই। সুবহানাল্লাহ। তুমি কি মনে করছো তোমাকে আমি চিরজীবনের মতো জান্নাত থেকে বের করেছি? না, আমি চিরজীবনের মতো তোমাকে জান্নাত থেকে বের করি নাই। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে, আদম তুমি দুনিয়াতে চলিয়া যাও, আমি আল্লাহ তোমাকে জুরাই জুরাই সন্তান দান করব, আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠায়া দিব। কি লাইন বলেন? কি লাইন? আল্লাহ বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন পাঠিয়ে দিব। আল্লাহ কি ওই সময় বলেছে আদম রে তুমি দুনিয়ায় যাও, আমি ডিক্স লাইন দিব? বলেছে? বলেছে? আল্লাহ ডিক্স লাইনের কথা বলেছে? কি লাইনের কথা? ঘরে ঘরে নিয়েছেন ডিক্স, কবরে গেলে দিবে গামলা। কি দিবে? দিবে কি? কবরের কথা মনে করার দরকার আছে কিনা? মনে করার দরকার আছে কিনা? একটা কথা বলে যাই, রাতে যখন ঘুমাইতে যাবেন, বিছনায় শুয়ে যাবেন, জানালা আটকায় দিবেন, দরজা আটকায় দিবেন, সব কিছু বন্ধ করে দিবেন, ঘরের বাতিটা নিভাই দিবেন, লাইট বন্ধ করে দিবেন, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করে দেখবেন আজকে যদি এই ঘরের মধ্যে বিপদে পড়ে যায়, একটাবার চিল্লানি দিলে আশেপাশের লোকজন বিপদের পাশে ছুটে আসবে। আসবে কি আসবে না? হায় রে আল্লাহ, আমাকে একদিন পাঠাইছেন কবরে, আমাকে পাঠাইছেন সফরে, আমাকে ডাক দিবেন চলে যেতে হবে কবরে। কবর এমন একটি জায়গা, এই কবরের কোনো জানালা নাই, দরজা নাই, বাতি নাই, সাথী নাই, আছে নাকি? এমন একটি কবর যেই কবরের মধ্যে সাথী নয়, যেই কবরের মধ্যে বাতি নয়, যেই কবরের মধ্যে জানালা নাই, দরজা নাই, সাথী ছাড়া ঘর, বাতি ছাড়া ঘর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের দিয়েছেন। আর আমাদের গ্রামবাসীরা যখন আমরা মারা যাওয়ার পরে কবরে দিবে, এই কবরের মধ্যে আমাদেরকে শুয়াইয়ে দিবে, উপরে দিয়ে দিবে বাঁশের ছাউনি, তারপরে দিয়ে দেবেন কলা পাতা, তারপরে মাটি দিয়া দুই পাও দিয়ে পাড়াইয়া যার যার ঘরে সবাই শুয়ে থাকবে, কেউ আমাদের খবর নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একদিন মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম রে আমি আল্লাহর পক্ষ থেকে একটি গাইডলাইন পাঠাই দিব। আদম আমি তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব, আর তোমার সন্তান সন্ততি সহ এই কোরআনের রাস্তায় তোমরা চলবা, যেই নির্ভেজাল কোরআনের রাস্তায় চলবা। আমি আল্লাহ কথা দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি যদি এই কোরআনের রাস্তায় চলতে পারো, আমি তোমাদের এই আবার জান্নাতে প্রবেশ করাইয়া দিব। পাঠাই দিবেন কি দিবেন না? বলেন দিবে কি দিবে না? আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? ভেজাল আছে? সন্দেহ আছে? আছে নাকি? আমি একটা ছন্দ লিখেছি, বলবো কি? বলবো। আমার নিজের থেকে লিখেছি, কোনো বই পুস্তকে পাই নাই, কারোর মুখেও তো আজ পর্যন্ত শুনতে পারে নাই। আমি নিজে নিজে আমি একটা মনের কাছ থেকে তৈরি করলাম, লিখলাম দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যাই, আমার কবরের কথা শুধু, আমার কবরের কথা শুধু, বলেন কবরের কথা শুধু। দিন চলে যাই, রাত এসে যাই, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু। ডাহিনে বেহেশত, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার মহান আল্লাহ, সামনে আমার মহান আল্লাহ।
আলা পায়ের নিচে পুল সিরাত ওয়া মা আনা মিনাল মুশরিকিন তুমি জাগরে মুমিন 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 দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় ফজরে জোহরে আসরে মাগরিবে এশা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কবে রে জানি ডাক আসিবে আমার কবে রে জানি এই যে সারাগুলা কবরে জানি ডাক আসিবে আমার কবরে যাবার দিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় পরে কি পড়ে না আমার লেখাটা কি সঠিক আছে বলেন আছে কি যতবা আমি নিজে তৈরি করেছি নিজে লিখেছি তবে আমার আল্লাহর কোরআন কবরের সঙ্গে মিল আছে কি আছে না এই কথার মধ্যে শিক্ষা আছে কি আছে না দিনটা চলে যাচ্ছে আবার রাত এসে যাচ্ছে আবার রাত এসে রাত চলে যাচ্ছে আবার দিন চলে আসতেছে কথা বলেন ঠিক না বেঠিক লক্ষ্য করেন খেয়াল করে শুনেন গামা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বলেছেন আদম রে তুমি আর তোমার সন্তান সন্ততি যদি এই নির্ভেজাল কোরআনটা মেনে চলতে পারো পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব আল্লাহ বলেছেন আমি আল্লাহ গাইডলাইন পাঠাই দিব কি লাইন সেই গাইডলাইনের নামটা কি বলেন কি কোরআন আল্লাহ দিয়েছেন গাইডলাইন আর বিধর্মীরা মুসলমানদের ঘরে দিয়েছে ডিক্স লাইন কথা বলেন ঠিক কিনা আমরা কি ওই বিধর্মের ওই লাইনটা দেখব না আমার আল্লাহর এই লাইনটা দেখব বলেন এই রশিটা পাঠাইছেন কে বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন তার বান্দাকে ইসলামের রাস্তায় জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য বলেন সুবহানাল্লাহ কি সুন্দর করে আল্লাহ বলেছেন আমাদের কবি নজরুল বলে দিয়েছেন বলে নাই আমাদের কবি নজরুল তিনি ইসলামী সঙ্গীত গাইছেন না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করিল আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করিল সবার চেয়ে দিলেন সম্মানে মাটির আদমকে সবার চেয়ে দিলেন সম্মানে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গিয়ে ওটা নামাই দেন শেষ করা তো যাই না গিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিয়েছেন গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকালে আমি আল্লাহর দান সুবহানাল্লাহ কার দান বলেন এই দান কোনটি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আব্বার কাছে জিজ্ঞাসা করেছিল আব্বা জান আমাকে সৃষ্টি করেছেন কে বলে ইব্রাহিম তুমি ছোট্ট মানুষ এখন তুমি বুঝতে পারবে না বোঝার মতো বয়স তোমার হয় নাই আরো কিছুদিন পরে বলবো তোমারে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছে কে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আব্বা মানুষ আমি ছোট্ট হতে পারি কিন্তু আমার জ্ঞান আছে আছে না আছে না মানুষ আমি ছোট্ট হতে পারি কিন্তু আমার জ্ঞান আছে ও বাবা আমি এক্ষুনি জানতে চাই বলে তোমারে বানাইছেন নমরুদ কে বানাইছে আজার কুমার তার সন্তান ইব্রাহিমকে বলতেছেন বাবা ইব্রাহিম তোমাকে বানাইছে নমরুদ এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আব্বা জান আমাকে যে নমরুদ আমাকে বানাইছে আমার মন চাচ্ছে তাকে একটু দেখতে
এত সুন্দর করে নমরুদ আমাকে বানাইছে, না জানি নমরুদ আরো কত সুন্দর, ঠিক কিনা? বাবা গো, নমরুদ আমাকে বানাইছে, আসমানটাকে বানাইছে, জমিনকে বানাইছে, গাছপালা পশু পাখি তৃণলতা সাগর নদী খাল বিল কে বানাইছে? বলে ওই নমরুদ বানাইছে। এ বাবা, যদি ওই নমরুদ এত কিছু সব সুন্দর সুন্দর করে বানাইতে পারে, না জানি নমরুদ আরো কত সুন্দর। আমার মন চাইছে ওই সুন্দর মানুষটাকে একটাবার দেখার জন্য। বলেন নাউজুবিল্লাহ। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আজর কুমার তার সন্তান ইব্রাহিমকে বলতেছেন, বাবা ইব্রাহিম এখন যেও না, যাওয়ার সময় আছে। ইব্রাহিম বলতেছেন, বাবা না, এই গাছপালা পশু পাখি তৃণলতা তামাম পৃথিবীটা যদি এত সুন্দর করে যে এই মানুষটা বানাইতে পারে, না জানি সেই মানুষটা আরো কত সুন্দর। আর সুন্দর জিনিস দেখার জন্য তো মন আরো অগ্রসর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা গো, আর দেরি করব না, চলে যাব নমরুদের বাড়ি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল ওই নমরুদের বাড়ি। যায় দেখতেছেন নমরুদ বুরকা পরে আছে, চেহারা খুব সুন্দর, কাউকে দেখাবে না, এই জন্য চেহারা খুব সুন্দর। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নমরুদ আমি তোমাকে দেখার জন্য আইছি। কেন আমাকে দেখার জন্য আইছো? আমাকে আপনি এত সুন্দর করে বানাইছেন, না জানি আপনি আরো কত সুন্দর, এই জন্য আমি তোমাকে দেখার জন্য আইছি। এসেই দেখতেছি আপনি বোরকা পরে আছেন। এ নমরুদ, আমি তোমাকে দেখার জন্য এসেছি, তোমাকে একটু দেখাইয়া দাও, বোরকাটা খোলো। বলে না, বোরকা খুলতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নমরুদ রে, বোরকা যদি না খোলো তোমারে খোদা বলে মানবো না। সবাই বলেন সুবহানাল্লাহ। বোরকা যদি না খোলো তোমাকে খোদা বলে মানতে পারবো না। এইবার তো নমরুদ ঠেলাই করে বোরকা খোলা লাগলো। এইবার নমরুদ বোরকা খুললো, খোলার পরে দেখতে পাইছে, ইব্রাহিম দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আলকাতরা ফেল, চেহারাটা আলকাতরা ফেল। লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এই নমরুদ, তুমি নিজে এত কালো, তুমি তো দেখতে ভালো না, আমি ইব্রাহিমকে এত সুন্দর করে কেমনে বানাইছো? তুমি তো নিজেই ভালো না, তুমি খলিফা ভালো না, কাপড় ভালো করে কেমনে বানাই, ঠিক কিনা? খলিফা নিজেরটাই বানাইতে পারে না, আর একজনেরটা কেমনে বানাবে, ঠিক কিনা বলেন? তুমি নিজেই সুন্দর না, কেমন করে এত সুন্দর আসমানটাকে বানাইছো, লক্ষ লক্ষ তারকা এত সুন্দর করে বানাইছো, গাছপালা সুন্দর করে বানাইছো, আমাকে কেমন করে বানাইছো এত সুন্দর করে? তুমি তো নিজেই সুন্দর না, আমি তোমাকে খোদা বলে মানতে পারলাম না, তোমাকে খোদা বলে মানতে পারলাম না। এ নমরুদ, তোমাকে আমি খোদা বলে মানতে পারবো না। আমি পেয়ে গেছি আমার রবকে, আমি পেয়ে গেছি আমার প্রভুকে। ওই যে আসমানের মধ্যে চন্দ্র তারকা আছে কি আছে না? সূর্য একটাবার ওঠে একটাবার ডুবে, চন্দ্র রাতে দেখা যায় দিনে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন চন্দ্র উদয় হয় তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে এইটাই আমার খোদা। যখন অস্ত্রে চলে যায় তখন বলছে না, এটা তো খোদা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট, কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, পেয়ে গেছি আমার রবকে, পেয়ে গেছি আমার খোদাকে, পেয়ে গেছি আমার সৃষ্টিকর্তাকে। ইব্রাহিম বলে দিছে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ কি সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ। এই
শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বিরাদারি পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজি হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরিয়ে নিতে রোজি হাসরে পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি কি সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার মেহেরবানি সুবহানাল্লাহ বলেন কার মেহেরবানি বলেন আল্লাহ কার মেহেরবানি সবকিছু কার মেহেরবানি নমরুদ দেখতে আলকাতরা ফেল দেখতে ভালো না তাই নিজেকে আলকাতরার মতো নিজেকে বুরকা দিয়ে ঢেকে রাখে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহকে দেখা যায় আমার আল্লাহ গয়েবের মালিক তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে কোথায় আমরা জমিনে তুমি আলিমুল গায়ব তুমি প্রভু রব্বানা তুমি আলিমুল গায়ব তুমি প্রভু রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ আলিমুল গায়ব খেয়াল করেন লক্ষ্য করুন পথ যাতে ভুলে না যায় আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ কোরআন নাজিল করেছেন ওমা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন সেই কোরআন নাজিলের মাস এই সামনে পবিত্র মাহে রমজান মাস সুবহানাল্লাহ বলেন পবিত্র মাহে রমজান মাস নবীজি কাঁদতেছেন উম্মতের জন্য কাদের জন্য কাঁদতেছেন কাদের জন্য আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আর আমার নবী উম্মতের জন্য কাঁদতেছেন এই নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহ এই কোরআনটা আসমানে নাজিল করতে চাই সুবহানাল্লাহ বলবেন না নাকি বোঝেন না কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়া বলতেছেন আসমান রে ও আসমান তোমার মধ্যে আমার এই কোরআন শরীফটা রেখে দিব আসমান ডাক দিয়া বলতেছেন মাবুদ আমি আসমানের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন কোরআনের এত ওজন আমি কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না মাবুদ গো যদি আপনি এই কোরআনটা আসমানের মধ্যে রেখে দেন আমি আসমান আসমান থাকবো না আমি আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে ডাক দিয়া বলতেছেন জমিন তোর মধ্যে আমার কোরআনটা রাখবো জমিন রে আমার কোরআনটা তুই গ্রহণ কর জমিন ডাক দিয়া বলতেছে আল্লাহ আসমান তো কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই কোরআন শরীফের এত ওজন এই কোরআন শরীফের এত ওজন আমার জমিনের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন আমি জমিন জমিন থাকবো না আমি জমিন দেবে নীল দরিয়া হয়ে যাব আমি জমিন দেবে
নীল দরিয়া হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে আসমান তো রাজি নয়, জমিন তো রাজি নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জমিন রে তুইও রাজি না। আল্লাহ পাথরকে ডাক দিয়া বলতেছেন, পাথর রে ও পাথর, আমি তোর মধ্যে আমি কোরআনটা রেখে দিব। পাথর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এ মাবুদ, যেখানে আসমান শিকার হলো না, জমিন শিকার হলো না, আমি পাথর কেমনে শিকার হব? আমি পাথর কেমনে শিকার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহুম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। এ পাথর, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে। জাবালিল মানে কি বলেন তো? জাবালিল মানে কি? জাবালিল মানে শক্ত। জাবালিল মানে শক্ত। পাথর রে তুই বড় শক্ত, এই জন্য তোর মধ্যে আমি কোরআন শরীফটা রেখে দেব। পাথর রে তুই আমার কোরআন গ্রহণ করে। পাথর ডাক দিয়া বলেছে, আল্লাহ এই কোরআন শরীফের এত ওজন, আমি পাথর এই কোরআনের ভার ওজন সহ্য করতে পারবো না। এ মাবুদ, আসমানটা কাগজের টুকরার মতো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, জমিন নীল দরিয়া হয়ে যাবে, আর আমি পাথরের মধ্যে যদি আপনি কোরআনটা রেখে দেন, আমি পাথর থাকবো না, আমি পাথর গলে পানির মতো হয়ে যাব। বলেন কি হয়ে যাবে? পাথর গলে পানি হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনটা আসমানে রাখে নাই, জমিনে রাখে নাই, পাথরে রাখে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছেন। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন আল্লাহু আকবার। বুঝতে পারতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? আপনারা কষ্ট পাচ্ছেন? গরম লাগতেছে? খেয়াল করেন